হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা আলোচনা চলবে ইনশাআল্লাহ। হাজিরিন, তো বলছিলাম আল্লাহ নবীজির আলোচনাকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা? দেখেন আজানে আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনি আমার জন্য কি রেখেছেন? তখন আল্লাহ জবাব দিয়ে বললেন যে রাফাতু ইসমিকা মা ইসমি ইউনাদা বিহি ফি জাওফিস সামা। আল্লাহু আকবার। রাফাতু ইসমিকা, আমি আপনার নামকে সমুন্নত করে রেখেছি সারা পৃথিবীর মাখলুকাতের কাছে, আর আমারও সাথে। সুবহানাল্লাহ। মা ইসমিকা, আমার সাথে, আমার সাথে। ইউনাদা বিহি ফি জাওফিস সামা, আপনাদের মসজিদের মিনার থেকে যেমনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, সারা বিশ্বের সব মসজিদের মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? বলেন তো ঠিক না বেঠিক? এবার আসেন হিসাবটা আমি দেই, গভীর মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। আমরা তো আর চিরদিন থাকবো না, ফিতনা বিপর্যয় আমাদের মধ্যে কিন্তু আসতেছে। কথা কোন ঠিক নিও? কাজে লাগবে, যুবকরাও শুনেন। আচ্ছা, আমাদের এই চাঁদপুর থেকে খুলনায় কয়েক মিনিট ডিফারেন্স আসেনি? বরিশালে আসেনিও? ভারতে, পাকিস্তানে, বাহরাইনে, সৌদিতে। তাহলে এইবার দেখেন, এই যে মিনিট ডিফারেন্স, ঘন্টা ডিফারেন্স, মিনিট ডিফারেন্স, আবার রাত ডিফারেন্স, দিন ডিফারেন্স, তাহলে আল্লাহ প্রমাণ করে দিলেন সারা পৃথিবীতে এখানে শুরু হয় পৃথিবীর সূর্য উদয়ের দেশে আমার নবীর নাম, আমার নামের সাথে প্রচার শুরু হয় সূর্য অস্তের দেশে আমার নামের সাথে আমার নবীর নাম চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। ঠিক কিনা? কোনো বন্ধ, কোনো বন্ধ নাই। ফজর শেষ, আবার জোহর চলতেছে, আবার জোহর শেষ, আসর চলতেছে। আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবের ডিফারেন্স 3.5 ঘন্টা, ঠিক কিনা? বরিশালে কয় মিনিট? 4 মিনিট না 3 মিনিট। এইভাবে খেয়াল করে দেখেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে আমার নামের সাথে কি করেছি? সমুন্নত করে রেখেছি। যেখানে আমার নাম সেখানেই আপনার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো আছে? বরং যারা নবীর নাম মুছতে যাবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের অনেক ভাইয়েরা এই ফতোয়া দেওয়া শুরু করছে যে মসজিদের মধ্যে আপনারা লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একসাথে লেখা শিরক। একসাথে লেখা কি কথা ঠিক আছে নি? তো নবীর নাম যদি কালেমার সাথে লেখা শিরক হয়, আর এই আকীদা যারা বিশ্বাস করে আদৌ তাদের ঈমান আছে কিনা আমি জানি না। আমি জানি না।
আপনারা জানলে জানতে পারেন, কিন্তু আমার জানা নাই। তাহলে শোনেন, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে যখন আসলেন, জান্নাত থেকে বেরিয়ে আসলেন, ওই আরাফাতের ময়দানে জাবালে রহমতের চূড়ায় আদম নবী কাঁদলেন 350 বছর। কত বছর? খেয়াল করে শোনেন শেষ কথাগুলি, কত বছর? 350 বছর কাঁদলেন। কাঁদতে 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 তাফসীরে লেখে আদম আলাইহিস সালামের চক্ষু মুবারক দিয়ে পানি ঝরতে 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 গালের গোশতগুলি পচে হাড্ডির ভিতরে দাগ বসে গেছে। আদম নবী 360 বছর কান্নার কারণে লজ্জায় আল্লাহর আসমানের দিকেও ফিরে চায় না, ফিরে চায় না। হঠাৎ করে আদম নবী বললেন, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু ও আল্লাহ, মুহাম্মদ নামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। কি নামের উসিলায়? বলেন না কেন? কি নামের উসিলায়? মুহাম্মদ নামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এবার আল্লাহ বললেন, ও আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেমনে চিনলা? তোমার সাথে তো তার সাক্ষাৎ হয় নাই, কেমনে চিনলা? তাহলে আমাদের নবী কি সবার আগে না? সবার আগে না? পৃথিবী যখন হয় নাই তখন নবী কি সৃষ্টি হয়েছেন। সুতরাং নবীকে মাটির বলা যাবে না। আল্লাহ বললেন, আদম তুমি আমার বন্ধুকে কেমনে চিনলা? মুহাম্মদ নাম তোমার কিভাবে পরিচিত হলো? এবার আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে যখন সৃষ্টি করেছেন আর আমাকে যখন জান্নাতে রেখে দিয়েছেন, আমি আমার রূহটা ফুঁকায় দিয়েছেন, আমি রাফাতু রাসি, আমার মাথা উপরের দিকে উঠে দেখি আরশের পিলারের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। হাদিসের কোনো অভাব নাই। একসাথে আল্লাহর সাথে আমার, আল্লাহর কালেমার সাথে আমার নবীজির নাম সংশ্লিষ্ট। আর এই জামানায় একদল ভাইরা বলে আল্লাহর কালেমার সাথে নবীর নাম একসাথে লেখলে শিরক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। দুঃখ লাগে, পরিতাপ লাগে। আমার আল্লাহ বলে, আদম 360 বছর কান্না লাগতো না? যখন তুমি জান্নাত থেকে বের হয়ে গেছো আমার নবীর নামের উসিলা নিয়া, তখনই যদি তুমি আমার কাছে দোয়া করতা, তাহলে আমি সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিতাম।